এই মুহূর্তের ব্রেকিং নিউজ, বেলেঘাটার দিকে নজর রাখবো। বেলেঘাটায় ছেলের হাতে মা খুন, বাড়িতে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বেলেঘাটায় ছেলের হাতে মা খুন, বাড়িতে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার। মাকে খুনের অভিযোগে ইতিমধ্যেই আটক করা হয়েছে ছেলেকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি রনক। রনক, বেলেঘাটায় ঠিক কি ঘটনা, কি ঘটেছে? দেখো, একেবারে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি 57 কবি সুকান্ত সরণি বেলেঘাটা থানার আয়ত্তাধীন এই বাড়ি। এই বাড়িতেই নন্দিতা বসু এবং তার ছেলে থাকতেন। আজ 1টার দিকে পুলিশের কাছে খবর পৌঁছায় এই নন্দিতা বসু ঠিক দোতলায় ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। ঘটনাস্থলে যখন পুলিশ পৌঁছায়, এসে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। ইতিমধ্যে তাকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। রক্তাক্ত দেহ উদ্ধার ঠিক এই বাড়ি থেকেই, দোতলায় তারা থাকতেন। এবং এই ঘটনার জেরে প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে এবং অভিযোগ যে ছেলের সঙ্গে বচসা জড়িয়ে পড়েছিল আজ সকালবেলায়, এবং বচসা এমন জায়গায় পৌঁছায় ছেলে নাকি তাকে মারধর করে, এমনটা একটা অভিযোগ রয়েছে। ইতিমধ্যে তার ছেলেকে আটক করেছে বেলেঘাটা থানার পুলিশ। কিছুক্ষণ আগেই এসিপিপি পদমর্যাদার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে এসেছিলেন এবং কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইজ ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি তা ইতিমধ্যে করা হয়েছে। এই মহিলার মৃত্যুর পেছনে ঠিক সঠিক কারণ কি রয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এনআরএস হাসপাতালে দেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসলেই কিন্তু মৃত্যুর পিছনের সঠিক কারণ জানা সম্ভব হবে। পুলিশ এখন অবধি কি বলছে? তার ছেলেকে তো আটক করা হয়েছে, কি নিয়ে এমন বচসা যেখানে তাকে সেই তার নিজের মাকে খুন করলো ছেলে? পাড়া প্রতিবেশী তারা কি বলছে? তার মধ্যে কি বচসা আগেও হতো? ঠিক কি কি জানা যাচ্ছে তার ছেলের বিষয়? দেখো, এখনো পর্যন্ত সেরামর্তে কিছু জানা যাচ্ছে না, কারণ তাদের সঙ্গে একাধিকবার কথা বলার চেষ্টা করা হলো। দরজা বন্ধ, তোমায় দেখানোর চেষ্টা করব, তারা কোনোভাবেই কথা বলতে ইচ্ছুক নয়। সেক্ষেত্রে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি আজ দুপুরের দিকে ছেলের সঙ্গে নন্দিতা বসুর কিছু বচসা হয়। বচসা এমন জায়গায় পৌঁছায় তাকে মারধর পর্যন্ত করা হয়। এবং পুলিশ যখন এখানে আসে, অচৈতন্য অবস্থায় নন্দিতা বসুকে পড়ে থাকতে দেখেন এবং তারপরই কিন্তু তাকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে। এবং গোটা ঘটনার জেরে ইতিমধ্যে ছেলেকে আটক করেছে বেলেঘাটা থানার পুলিশ। কিছুক্ষণ আগেই কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইংস তারা ঘটনাস্থলে এসেছিল এবং গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যে আদতে এই যে নন্দিতা বসু যার দেহ উদ্ধার হয়েছে, এর মৃত্যুর পেছনে সঠিক কারণ কি রয়েছে। ইতিমধ্যে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে আসলেই মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। অনিন্দিতা। রৌনক, প্রতিবেশী তারা কি বলছেন? দেখো, প্রতিবেশীদের থেকে শোনা যাচ্ছে যে তারা এখানকার বাসিন্দা। এই বাড়িতে আরও বেশ কয়েকজন ভাড়া থাকতো এবং মাঝের মধ্যেই তাদের মধ্যে বচসা হতো। কিন্তু আর সকালবেলা যখন এই বচসা শুরু হয়, যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি, প্রতিবেশী যারা রয়েছেন তারা কিন্তু সে অর্থে টের পায়নি। অথচ এখনো পর্যন্ত বাড়ির ভেতরে বেশ কয়েকজন আত্মীয় রয়েছে এবং ভেতরে পুলিশও রয়েছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কেউ কিন্তু কোনো রকম কথা বলছেন না। কিছুক্ষণ আগেই কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইংস তারা ঘটনাস্থলে এসেছিল এবং কলকাতা পুলিশের এসপি পদমর্যাদার অফিসাররা ঘটনাস্থলে এসেছিল। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আপাতত ধন্যবাদ তোমাকে।